আর পাবো না, সেই জন্য দেখতে পাচ্ছি না। আসবো, অনেক খাবার দিয়েছি। এসেছি এখন গড়িয়ায়। তো গড়িয়া এখানে একটা জিনিস সদস্যকে পেয়ে গেলাম, খুব ভালো লাগলো। তো চলুন জিনিসগুলো আপনারা আসবেন, যা দরকার মোটামুটি যাচ্ছে। এখন ঝটপট চলে যাবো। আমি বাজারও করে নিয়েছি। ও, বাজার করে নিয়েছি। তো ভালো লাগলো, কুমড়ো নিচ্ছি একটুখানি। কি নিয়ে লাগো একটা আন্দাজ মতো দিলে তো হবে না, সেটা আপনার মিক্সিতে নাও। খুব ভালো হচ্ছে। তো এই যে এখন আমি সামনে গিয়ে ক্যামেরা ধরলেও ওরা ভয় পাচ্ছে না, ভয় পায় না, বুঝে গেছে আমাকে দিয়ে কোনো ক্ষতি নেই। কিন্তু আমার প্রিয় যে পায়রাটা, সেটা আজকে এখন দেখতে পাচ্ছি না, কোথায় গেছে কে জানে। ব্রাউনটা কোথায় গেল? কিরে, আও 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 ও আও কি হয়েছে? ওইটা গেল কোথায় কে জানে। আছে তো এখানেই কোথাও, এদিক ওদিক আছে। আজকে না খাওয়ার দাওয়ারটার টাইমটা একটু দেরি হয়ে গেছে, সেই জন্য ওরা মনে হয় যেগুলো থাকে তারা মনে হয় ভাবছে যে আজকে আর পাবো না, সেই জন্য দেখতে পাচ্ছি না। আসবো, অনেক খাবার দিয়েছি ওদের, যেরকম রোজ দিই, টুকটু টুকটু করে খেয়ে যাবে টাইমে সব। এই দেখুন দেখুন, ই বাবা, আমার লিপস্টিকটা 1 মিনিটের জন্য ছেড়ে আমি একটুখানি এসেছিলাম গো রান্নাঘরে। তার উপরে এই যে লাইট কালারের জামাটা গেল সর্বনাশ হয়ে। ছি 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 ছি, তুমি কি করেছো এটা? হ্যাঁ, এটা কি লাগছে তুমি? এদিকে আমার গ্যাস জ্বলছে। পরোটা রনের জন্য দুটো হয়ে গেছে, লুচির শেপে আর কি। রন, চিল্লাস না। আজকে আমাদের রাতের ডিনারে এই পরোটা আছে। দেখতে হোক লালচে, কিন্তু এটা হেলদি। তাই আগে রনকে দিয়ে দেবো, তারপর আমরা নেবো, যা আমাদেরও করে রেখেছি। হ্যাঁ, আমি ইপসিতা গতকালকে ব্লগটা জাস্ট শুরুই হয়েছিল, তারপর আর কিছু হয়নি। ওটা অবশ্য অনেক রাত্রে ছিল। তো আজকে সকাল থেকে হয়েছে অনেক কিছুই, কিন্তু সেগুলো কোনোভাবেই ক্যামেরাবন্দি করতে পারিনি। তো মিস্টার দেব বেরিয়ে গেছে, তো সেখান থেকে কাজ মিটিয়ে আমাদের ফোন করেছে যে আমার কাজ মিটে গেছে, আমি যাচ্ছি বাসরণী, তোমরাও চলে এসো। তো আজকে ইচ্ছা আছে একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে রনের হেয়ার কাটটা করাবো। কারণ পুজো এসে গেলে তাহলে পুজোর আগে আগেও চুলটা একটা মোটামুটি জায়গায় পৌঁছাবে। খুব বড় হয়ে গেছে চুলগুলো। প্রবলেমটা কি হয়েছে, সামনের চুলগুলো না পুরো মানে চাউমিনের মতো পাকিয়ে পাকিয়ে চোখের মধ্যে ঢুকে যাচ্ছে, আর খুব ওর চোখ চুলকাচ্ছে। সেই জন্য তো ওর এই কুকড়ানো কুকড়ানো চুল আপনারা সবাই ভালোবাসেন, আমরাও খুবই ভালোবাসি। সত্যি কথা বলতে, ও যদি মানে একটু শান্ত হতো, ও যদি একটু শান্ত হতো, তাহলে এই টাপুর যেরকম ছোটোবেলায় মডেলিং করেছে, বেশ ভালোই করেছে, দু একটা যে কটা করেছে ভালোই করেছে। তো একটা খুব বড় ফটোগ্রাফারের সাথে কাজ করেছে, সে হচ্ছে গিয়ে, তার নাম হচ্ছে গিয়ে তো দেবাশিস মিত্র, মানে বেশ ভালো নাম আছে তার। তো সে তার সাথে টাপুর কাজ করে। রন যদি একটু মানে শান্ত হতো, তাহলে ওর যা প্রোফাইল আছে, এরকম কুকড়ানো কুকড়ানো চুল এইসব দিয়ে এইরকম ধরনের বাচ্চা অ্যাডের জন্য প্রচুর মানুষ খোঁজে। তো ওর যদি আমরা পোর্টফোলিও তৈরি করে দিতাম, রন কিন্তু বেশ ভালো সেখান থেকে কাজ পেতে পারতো। কিন্তু ও এত দুরন্ত, তো আমি পারবো না। টাপুরের ছিল ট্যান্ট্রাম। টাপুরকে আমি একবার দুবার নিয়ে গেছিলাম। তো যেবার আমার মনে আছে ডিম্পির সাথে ওর শ্যুট ছিল, এই কি জানো বলে ডিউক রিজেন্সি বলে একটা আমাদের এখানে আছে, মালঞ্চ সিনেমা থেকে একটুখানি এগিয়ে চালিয়ার ওখানে। তো ওই ডিউক রিজেন্সিতে ওদের একটা শ্যুট ছিল। তো বিষয়টা এরকমই যে ফ্ল্যাটের ভেতরটা বাবা মা আর
বাচ্চা তারা কীরকমভাবে রয়েছে, ওখানকার সুইমিং পুল আছে, যে অ্যামিনিটিসগুলো আছে, দেখবেন এরকম বড় বড় কমপ্লেক্সে এরকম অ্যামিনিটিস কী আছে সেগুলোর জন্য একটা শ্যুট হয়। তো সেরকম একটা শ্যুটে ডিম্পি মা আরেকটি ছেলে ছিল, তার নাম আমার ঠিক মনে পড়ছে না, আর টাপুর হচ্ছে গিয়ে ওদের মেয়ে। তো সে যে কি ট্যান্ট্রাম করেছিল, মানে না আমি এখন ফটো তুলবো না, না আমি করবো না, সুইমিং পুলের থেকে সরেই না, যায় না তো যায় না, আমরা বলছি আসো কাজ করো এ করো এ করো। তো ওকে যে সে কীভাবে পটিয়ে পাঠিয়ে তবে ওরা জানে কীভাবে বাচ্চাদের ট্যাকল করতে হয়, তো ওরা ঠিক করে। কিন্তু এই দুষ্টু বাচ্চা ওকে নিয়ে আমি পারবো না বাবা, আমি সেই জন্য ওইদিকে যাইনি। তো সেটা সেবার সে সময় অ্যাকচুয়ালি এই সমস্ত যোগাযোগটা করেছিল উর্বি, এগুলো সবই হয়েছিল উর্বির উদ্যোগে। তো জানি না, হয়তো উর্বি যদি কলকাতা এখন থাকতো তাহলে হয়তো রনকে নিয়ে যেত বা কী করতো সেটা আমি বলতে পারি না। তবে টাপুরের বেলায় যেটুকু যা টুকটাক করেছে উর্বি নিয়ে গিয়ে ওর উদ্যোগে ও করেছে। হ্যাঁ, তো যাই হোক এখন হচ্ছে গিয়ে সিন যে তানজিলা আমি একবার অন না করেই বকে গেলাম সত্যি। তো যাই হোক দেখাই, এখানে জামা কাপড় অর্ধেক শুকিয়ে গেছে, যে কটা বাইরে আছে সেগুলোও শুকিয়ে যাবে। আজকে চড়া রোদ উঠেছে, তো গাছগুলো ঝিমোচ্ছিল, ওদেরকে একটু জল দিয়ে দিলাম। এখানে সব ছড়ানো ছিটানো, কারণ এগুলো সব গুছাবো। তার মধ্যে যে রনের এক সেট জামা, তারপর দুটো ডাইপার নিয়ে নিলাম, এখানে হচ্ছে গিয়ে সেরেগ্রোটা নিয়ে নিলাম, তারপর ওখানে বেবি ওয়াইপসটা নেবো, এই সমস্ত কিছু নিয়ে গুছাবো। কারণ তানজিলা যেই চলে যাবে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যাব। তো ওখানে ওই রকম অবস্থা। আজকে কি গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে, দেখো কি রোদ দিয়েছে, প্রচুর রোদ দিয়েছে। তো আর জামা কাপড় যে কটা বাইরে আছে সেগুলো ঢুকিয়ে দিয়ে যাবো, কারণ সব শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, সব শুকিয়ে যাচ্ছে, সব যদি রাতে বৃষ্টি আসে। হ্যাঁ হ্যাঁ, আমার আসতে যদি দেরি হয় তো সব এগুলো গুছিয়ে দিয়ে বেরোবো। কাজবাজ সব কমপ্লিট, এখানে এই অবধি রেখে দিলাম। ও আচ্ছা, এগুলো ঢুকিয়ে নিই বাইরে, নিচে যদি বৃষ্টি আসে তাহলে তো তোয়ালে আর গামছাগুলো ভিজবে, আর এটা এখনও এখানেই পড়ে রয়েছে, এটার গতি করা হয়নি। তো যাই হোক এগুলো সরিয়ে রাখি এখন, আপাতত এর ওপর রেখে দিই, পরে এসে করবো। এখানে ব্যাগ রেডি করে নিয়েছি, এই ব্যাগের মধ্যে সব প্রয়োজনীয় জিনিসপত্র। আমার একটা জামা নিয়ে নিয়েছি, কারণ ওখানে কারণ ওখানে গিয়ে আবার একবার স্নান করবো। তো এই হচ্ছে ব্যাপার। রনু চলে এসো, রান্নাঘরও সব কমপ্লিট। ওইখানে শুধু একটা জিনিস, এই যে এইটার মধ্যে আমি তো জানতাম না আমরা যাবো, এইটার মধ্যে দিয়েছিলাম চানা। তো এটা যেটা তরকারি করবো বলে এর আগেও করেছিলাম, তো এখন আপাতত রেখে দিই। তো যাই হোক আমি তো ভেবেছিলাম অটো করে যাব, এখান থেকে টোটো অটো করে যেরকম যাই। তো মিস্টার দেব ফোন করে বলল যে গোপালকে ফোন করেছিল। গোপাল যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখেন তারা জানেন যে পাঁচজনীতেই আমাদের পাড়াতে গোপাল বলে একটি অটো আছে। তো ও আমাদেরকে অনেক সময় ওই বাড়ি থেকে এই বাড়িতে আনা বা এখান থেকে আবার ওখানে নিয়ে যাওয়া এগুলোও করে। ও এই গড়িয়া অবধি যে অটোটা আসে না টালিগঞ্জ থেকে, সেই অটোগুলোই ও চালায়। তো তার মাঝখান থেকে টুকটাক করে আরও অনেক, এদিকে একটা জায়গায় ও আসে, কি যেন বলে সোনারপুরে একটা জায়গায় একটা বাচ্চাকে নিয়ে সুইমিং করতে আসে, বাচ্চাটি সে তার সাথে আসে। তো এইদিকে যাতায়াত আছেই। তো মিস্টার দেব মনে হয় বুদ্ধি করে ফোন করেছে যে কোথায় আছে, তো বলেছে যে হ্যাঁ আমি কাছাকাছি আছি, তাহলে গিয়ে বৌদিদের নিয়ে আসবো। তো যাই হোক আমি ফোন করলাম, বললো যে আমি গড়িয়ায় আছি। তো গড়িয়া আছে মানে আসতে আর বেশিক্ষণ সময় লাগবে না, হুশ করে চলে আসবে। তো তার মধ্যে আমি জাস্ট রেডি হয়ে নিই। তো রেডি হয়ে তারপর নিচে নামবো, চলো। এই যে গরু তাড়া করে আমাকে নিচে নামালো। আমাকে কি যেন বলে ফোন করলে তারপর নামার কথা ছিল, এই আমাকে পাগল করে দিল। সে নিজের জুতো নিয়ে আসে, আমার জুতো নিয়ে আসে, জুতো হাতে ধরে, সেই জন্য বাধ্য হয়ে নিচে নেমে আসলাম। তো চলে আসবে এর মধ্যেই অটো, তো তারপর আমরা বেরিয়ে যাবো। চলো, ফ্যানটা অফ করে দাও। হ্যাঁ, এই যে আমাদের এখানে পড়ে গেছে প্ল্যাকার্ড। এই রনু সরে এসো, গাড়ি আসছে, সরে এসো। মা আসছে, মা আসুন, তা আমার মনে কোনো আনন্দ নেই। তো এবার দুর্গা উৎসব নিয়ে আমার একটা নিজস্বই আলাদা আমি বানিয়েই নিয়েছি যে কি করব এবছর আমি নতুন জামা কিনবো না।
কারণ একটা দেখলাম পোস্ট দেখলাম যে এবার পুজোয় নতুন জামা নয় বিচার চাই। তো অ্যাকচুয়ালি সেটাই সত্যিকারের মনে হচ্ছে যে যতক্ষণ না ওই বিচারটা পাওয়া যাচ্ছে ততক্ষণ মানে দুর্গা পূজার কোনো আনন্দ নেই। তো আমি এবছর নতুন জামা টাপড় কিনবো না, মোটামুটি পূজাটাকে মন থেকে ওরকম মানে ঠাকুর দেখা ঘোরা ওগুলো সব কিছুই বাদ দিয়ে দিচ্ছি। এমনিতে রনের জন্য এমনিতেও আমাদের হয় না সত্যি কথা বলতে, কিন্তু তাও আমাদের এখানে কমপ্লেক্সে পুজো হয়, তো যেটুকু মোটামুটি আর কি হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমাদের সামনে গণেশ পুজো রয়েছে, তো সেখানে অবশ্যই সাবস্ক্রিপশান তো দিতেই হয়। তো দেখলাম যে এবছর আমাদের 2টো ফুড কুপন দিয়েছে, তো সেটা হচ্ছে গিয়ে গিয়ে খাওয়া দাওয়া তো নিশ্চয়ই বসে করি বা নিয়ে আসি, যেটাই হোক আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রত্যেকবার খুব ভালো করেই বড় করে হয়, তো এবছর আগের থেকে যেহেতু সব কিছু প্রি প্ল্যান না, সেই জন্য এবার দেখুন একটা বিষয় হচ্ছে গিয়ে যে এই পুজোটা ঘিরে অনেকের একটা জীবিকা থাকে, সারা বছরের তাদের একটা পুজোর সময় ইনকামের বিষয় থাকে। এমন অনেক এদিকে এসো বাবা, এমন অনেক ব্যবসা আছে যারা পুজোকে ঘিরেই আর কি তাদের সারা বছরের উপার্জন, যেমন কিনা এই ঢাকি ফাঁকি এরা রয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে তাদের উপার্জন নষ্ট করো না, তাদের ডাকো, মানে ঢাকি থাকবে কিন্তু ঢাক বাজবে না, তাদের টাকাটা দাও, কিন্তু মানে ঢাক বাজিয়ে যে উৎসবটা সেটা মনে হয় যদি একান্তই বিচার না পাওয়া যায় তাহলে মনে হয় আমার মন থেকে আসবে না। তো তাদের মানে যারা আর কি তো পুজোয় যারা আর কি বস্ত্র ব্যবসায়ী তাদেরও অনেক ইনকাম থাকে, তো সেক্ষেত্রে আমি ঠিক করেছি যে যদি কিনিও তাহলে ঘরের জামা কিনবো। হ্যাঁ, তাদের থেকে জিনিস কিনলাম না, পয়সা দিয়ে দিলাম, সেক্ষেত্রে তো আর এটা তো আর হবে না। তো আমি যদি জামা কাপড় কিনিও ঘরের পরার জামা কাপড় কিনবো, মানে খুব দামি আড়ম্বরযুক্ত, যেরকম কিনা করি প্রত্যেক বছর পুজোয় একটা করে বা 2টো করে ভালো শাড়ি কিনে রাখি সারা বছরের জন্য, যে সারা বছরে যদি কোথাও ভালো সেরকম কোথাও যাওয়া হয়, কোনো নেমন্তন্ন থাকে, কোনো বিয়ে বাড়ি থাকে, তো তাহলে সেই পুজো উপলক্ষেই সেই কেনাকাটা করি। তো এবছর সেটাকে বিরতি দিয়েছি, যদি কিনিও একান্তই কেনার ইচ্ছা নেই, আর যদি কিনিও তাহলে সেটা ঘরে পরার জামা কাপড়ই কিনবো, ভালো জামা কাপড় কিনবো না, বাচ্চাদের যেটুকু দিতে হয় অবশ্যই সেটুকু দেব। তো আজকে আপনাদের সাথে আপনাদের একটা কথা বলা হয়নি, টাপু কিন্তু এখন গ্র্যাজুয়েট, তো ওদের রেজাল্ট বেরিয়ে গেছে, খুব ভালো রেজাল্ট করেছে আমার মতে, বাট ওর মতে হচ্ছে গিয়ে না আরও ভালো হতে পারে, আরও ভালো, তাই সেজন্য ও বলেছে যে পাশ করেছি সেটুকুই শুধু বলবে, কত পার্সেন্ট ওই সবগুলো কিছু বলবে না। তো সেই জন্য যেমন আমাদের কুকুমনি চায় তেমনি আমরা করি। তো পাশ করেছে আমার মতে, এইটা পুরো রনুসরে আমার মতে ওর বাবার মতে খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু ওর মতে নেই, তাই জন্য, কিন্তু ওর মতে অতটাও ভালো না, তো সেই জন্য ও বলেছে যে পার্সেন্টেজটা বলতে না। তো যাই হোক, টাপুর অলরেডি এখন গ্র্যাজুয়েট, খুবই আনন্দের বিষয়। তো ওর কলেজের মধ্যে আমাদের একদিন যেতে হবে, হয়তো জানি না আমাদের হাতে দেবে কি দেবে না সার্টিফিকেট বা ওই মার্কশিট হ্যানা তেনা। তো যাই হোক, যেটা হবে, যেভাবে ও আমাদের গাইড করবে সেভাবেই আমরা যাব। তো অনেকক্ষণ ওয়েট করে আছি, দেখি এবার কি হয়, আসুক, তারপর পরে আসলে আপনাদের দেখাচ্ছি। তো এই আমাদের অটো এসে গেছে, রনু চলে এসছে, হ্যাঁ বড় হয়ে গেছে না, অনেকদিন পরে দেখলে তুমি, তাই জন্য মনে হলো। চলো, এই তো উঠে পড়েছে, এই জায়গাটা। তো কখন থেকে আমাকে নামিয়ে নিয়েছে জানো, হ্যাঁ দাদা আমাকে বলেছে 5:30, ঠিকই আছে, আমিও অনেকক্ষণ আগে চলে এসেছি, আমি আস্তে আসছি। হ্যাঁ, তো যাই হোক, এই যে আমরা বসে পড়েছি, এবার চললাম বাসড্রোনি। তো আমরা তো বেরিয়েছি, এসেছি এখন গড়িয়ায়। তো গড়িয়া এখানে একটা জিনিস দরকার, একটা অ্যাডাপ্টার। মিস্টার দেব ফোন করে মিস্টার দেব বললো যে একটা জিনিস লাগবে, সেটা নেওয়ার জন্য এসছি কম্পিউটার সেন্টারে। তো সেখানে একটা কোইন্সিডেন্স, তো আমাকে এখানে যাকে আর কি ফোনটা দিয়ে বললাম আমি যে তো কোন জিনিসটা লাগবে,
তো সেখানে উনি বললেন যে আমার ওয়াইফ আপনার ভিডিও দেখে, আপনি ভিডিও করেন না? আমি বললাম যে হ্যাঁ। তো ভাল লাগলো এটা শুনে। তো যাই হোক, জিনিসটা কি আমার আগে নিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। অবশ্যই এই যে ভিডিও কলে কথা হচ্ছে, তো এখান থেকে জিনিসটাও পেয়ে গেলাম আমি। তো তার সাথে সাথে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির একজন সদস্যকে পেয়ে গেলাম, খুব ভালো লাগলো। তো চলুন জিনিসটা নিয়ে নিই, পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। টাটা। তো মহা আনন্দ, মহা আনন্দে এখানে খুব মজা পেয়েছে। তো এটা গড়িয়ার মোড়েই একটা মানে কম্পিউটার সংক্রান্ত সমস্ত যদি দরকার পড়ে অবশ্যই দোকানটা আসবেন, দেখে রাখুন। একদম গড়িয়ার এখানে মোড়, যেখানে অটোগুলো দাঁড়িয়ে থাকে, কম্পিউটার গ্যালারি বলেই দোকান। আপনারা আসবেন, যা দরকার মোটামুটি পেয়ে যাবেন এখানে সব। তো এই যে পৌঁছে গেছি মিস্টার দেব। এই পাপ্পুকে দেখেই রন বলছে টাটা টাটা বলে ঢুকে গেছে। আজকে হেয়ার কাট হবে। আমি একটুখানি দেখি দেবদানি, এই দেবদানি আছে নাকি? আমি যাই কত রেখে তারপর আসছি। টাটা গোপাল, টাটা। এই যে আজকে এখানে আসলাম, এসে আমার কাজ দুটো হলো। রনের জন্য যে কাজটা আর কি, রনের হেয়ার কাটটা, সেটা হলো না, কারণ প্রচুর ভিড়। তো কালকে তো আবার বৃহস্পতিবার, সেই দিন হবে না। তো শুক্রবার দিন আবার একবার আসবো। তো আমার হচ্ছে গিয়ে আইব্রো আপার লিপটা করে নিলাম, আর এখানে এসে আমি একটুখানি কালার করলাম, নিজে হাতেই করলাম আমি, কারণ কালার আমার কেনাই ছিল, সেই জন্য এখানেই করলাম। আর এখানে শ্যাম্পুটা করে কি আরাম, কি আরাম, জলটা ভালো, জলের ফোর্স ভালো। ওখানে ফোর্সটা ওই বারবার করে দুদিন অন্তর অন্তরই এত আয়রন মনে হয় আটকে যায়। তো ওখানে সব ভাল লাগে আমার, শুধু ওখানকার ওই জলটা পোষায় না। এখানে দারুণ আরামে স্নান করলাম। আর এই ড্রেসটা যারা মনে হয় আমাকে এখন নতুন দেখছেন, তাদের কাছে এই ড্রেসটা নতুন। এই ড্রেসটা না একটা দারুণ মানে ইয়ে আছে, এটা 2 in 1 ভাবে পরা যায়। এই যে দেখুন, এখানে আমি এরকম ভাবে পরেছি। তো আবার এটার ব্যাকটা দেখাই কিরকম, এই দেখুন এখন ব্যাগটা এরকম। এবার এই ডিজাইনটাও যদি সামনে দিয়ে, আমি সামনে দিয়েও পরেছিলাম, সেরকম একটা ছবি আমার চ্যানেলেই মনে হয় রয়েছে, আমি আগের দিকে ভিডিওগুলো করেছিলাম তখন। তো এইটা ড্রেসটা 2 in 1 পরা যায়। তো এখানেই ছিল, ড্রেসটা এখানে ছিল, মিস্টার দেব বার করে দিল, বললো যে তোমার একটা ড্রেস এখানে রয়েছে। তো একটা কেন, আমার এখানে প্রচুর ড্রেস রয়েছে, মায়ের ওখানেও রয়েছে, এখানেও রয়েছে, সব জায়গায় রয়েছে। তো আমি সাথে করে এটা নিয়ে এসেছিলাম। তো মিস্টার দেব বললো যে এই ড্রেসটা পরো, তাই জন্য পরলাম। তো যাই হোক, মজার বিষয় বলি, মানে আমি না ভাবি কি ভগবান কি আমার জন্য সব কিছু মানে তৈরি করে রাখে, মানে ভগবান কি আমার মুখে কাউকে উত্তর দেওয়ার জন্য উত্তরগুলো বসিয়ে দেয় নাকি। আজকে আমি এখানে এসে ওই কালারটা লাগিয়ে থাকতে হয় না, কত মনে হয় 10-15 মিনিটে থাকতে হয়, আধ ঘন্টা মতো মনে হয় সামথিং থাকতে হয়। তো তখন আমি তাহলে দেখি কোথায় কি হচ্ছে, 2-1টা ভিডিও দেখি। তো তার মধ্যে সীমার একটা ভিডিও দেখলাম। তো যারা আমার কন্ট্রোভার্সি চ্যানেল অনেকেই দেখেন, তাদের জন্য বলছি, তাদের উদ্দেশ্যেই বলছি। তো এরকম কয়েকজন আমার প্রিয় ক্রিয়েটার, দেবশ্রীদি, এরকম 2-1টা দেখছিলাম, দেখতে দীপ্তিদি একটা দেখলাম, রিম্পার একটা দেখলাম, দেখতে দেখতে হঠাৎ করে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ভিডিও আমার চোখে পড়লো। সে তার ভিডিওর মধ্যে আমাকে বলছে, আমি তাকে বলেছিলাম যে তার শাশুড়ি খুব ভালো, সে অনেক রকম অনেক অসভ্যতামি করেছে, তার সত্ত্বেও তার যা যা ড্রব্যাকস আছে, তার সত্ত্বেও তার শাশুড়ি তাকে অনেক ভালোবেসে, মানে বউয়ের মর্যাদা দিয়ে, ভালোবাসা ছাড়ুন, বউয়ের মর্যাদা দিয়ে তাকে বাড়িতে রেখে বার করে দেয়নি। তো তার উত্তরে সে আমাকে কি বলেছে জানেন, যে এই যে তোমরা মানে তুই করে বলছে, এই যে তোরা থাকিস ফ্ল্যাটে, বলিস যে সেটা ভাড়ায় থাকিস বাই চয়েস, আমার মনে হয় না, আমার মনে হয় যে তোর শাশুড়ি তোকে, তোর যেটাকে তোরা নিজের বাড়ি বলিস, সেখান থেকে লাথ মেরে তাড়িয়ে দিয়েছে। সে ইয়েস একদম, হ্যাঁ, লাথ মেরে তাড়িয়ে দিয়েছে, সেই জন্য তোরা ফ্ল্যাটে থাকিস বাধ্য হয়ে। তো ভাগ্যিস আমি, আর সবচেয়ে মজার কথা, আমি আমার ঘরে এখানে এরকমভাবে বসে বসে বেডরুমের মধ্যে এরকমভাবে দেখছি আর বলছি হ্যাঁ ঠিক আছে, বল বল, উত্তর তো ভগবানই তোকে দেওয়ার জন্য আমাকে রেডি করে রেখেছে। আমার কিন্তু আজকে আসার কোনো কথাই ছিল না। মিস্টার দেব এরকম অনেকবার হয়, বলে যে আমার কাজ হয়ে গেছে, তুমি আসবে, ছেলেকে নিয়ে চলে এসো, তারপর একসাথে ফিরবো, এরকম অনেকবার বলে। আমি প্রত্যেকবার বলি কি না, দূর ভাল লাগছে না, তুমি চলে এসো, এরকম করি।
তো এবার বললো, এবারে যেহেতু শুধু বললো যে ছেলের চুলটা কাটাবো চলে এসো, আর তোমার যদি আইব্রো করার হয় চলে আসো। তাও কি মনে হলো, তারপর যেহেতু গোপালেরও ব্যবস্থা করে দিলাম, বললাম ঠিক আছে তাহলে চলো, তাই জন্য আমি আসলাম, না হলে আজকে তো আসতাম না। তো হ্যাঁ, মানে একদম মুখ তোর জবাব ভগবানই চাইছে যে আমি তাকে দিই, সেই জন্য আমাকে একেবারে বাড়িতে বসেই এই জবাবটা দেওয়ার ব্যবস্থা করে দিল। তবে একটা জিনিস মজার বিষয়, আসলে কারণ মনে হয় লোকের কথা শুনে কন্ট্রোভার্সি করে, তো সেই জন্য, নালে যদি সত্যি আমার ভিডিওগুলো দেখতো তাহলে জানতো যে আমার শাশুড়ি আমাকে যদি লাত মেরে বাড়ি থেকে তাড়িয়েও দিয়ে থাকে, তাহলে সে যখন এখন কলকাতার বাইরে যখন আসে তখন নিজের বাড়িতে, এই বাড়িতে না থেকে আমাদের সাথে কিন্তু থাকে, মানে তার ছেলের বাড়িতে কিন্তু থাকে, তাই না? তো আমাকে লাত মেরে তাড়িয়ে দিয়ে আবার যেখানে আমরা বাই চয়েস নয়, আমাদের বাধ্য হয়ে যেখানে থাকতে হচ্ছে, সেখানে আমার শাশুড়ি মা গিয়ে এসে থাকেন। এর চেয়ে বড় আর কি অ্যাচিভমেন্ট মানুষের হতে পারে ভাবতে পারো? আমার মায়ের যদি কোনো ব্যাপারে কোনো সময়, মানে কথা বলছি, কোনো সময় যদি খুব রাগও হয়, আমাকে বার করে দেবে, তোমাকে না, কোনোদিনও না। আমাকে এরকম, আমাকে হয়তো বলবে তুই চলে যা, তুই তোর দেখে নে, তোমাকে কোনোদিন করবে না। একদম একদম। আমার শাশুড়ি মানে আমার সাথে মিস্টার দেবের যখন কোনো ঝগড়া হয়েছে বা কিছু হয়েছে, সবসময় আমার সাইড নিয়েছে, এটা কিন্তু অকপটে স্বীকার করতে রাজি আছি। সবসময় কিন্তু আমার সাইড নিয়েছে, সবসময় বলেছে আমার ছেলে না, বৌমায় ঠিক বলেছে, ছেলেই নিশ্চয়ই কিছু করেছে, তো এটা কিন্তু করেছে, এটা মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই, আপনারা জানেন আমি মিথ্যা কথা বলি না। তো অলওয়েজ আমার সাপোর্ট নিয়েছে, আর এটাও বলেছে যে দরকার পড়ে যদি ছেলেকে বার করে দেবো, বাট বৌমা কখনোই না, বৌমার বাড়ি, বৌমার ঘর, বৌমাকে বার করে দেবো, এটা কি হয়? তো ভাবুন, যদি ওয়াইল্ড স্বপ্নেও সে বার করেও দিয়ে থাকে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সে আমার সাথে এসেই কলকাতায় থাকে, তাই না? এর চেয়ে বড় আর কি হয়? চলুন, দেরি হয়ে যাচ্ছে, এখন ঝটপট চলে যাবো। আমি বাজারও করে নিয়েছি। ও, বাজার করে নিয়েছি। তো কেমন লাগলো ড্রেসটা আমাকে বলবেন কিন্তু, হ্যাঁ? এই যে আমার সেই ছবিটা, চলো চলে চলো, আজকে আর বলো না, এখন না কাটে পুজোর সময় ঠিক হবে। চলো 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 চলো। কি রে, কাটবি? এই যে আমরা বেরিয়ে পড়েছি, বলছে বাসজনই যাবি, চলো চলো টাটা, বেরিয়ে পড়ি। আমাদের ফুচকার দোকানটায় কি ভিড়, মিস্টার দেব আমায় বলছিলেন যে ফুচকা খাবে না, দাঁড়াও ফুচকা দেখো, ভিড় দেখো প্রচুর ভিড়, অন্যদিন বেরোলাম, বেরিয়ে দাঁড়ালাম গড়িয়ায়। তো গড়িয়া এখান থেকে এর আগেও দেখেছিলেন নিয়েছিলাম খাবার, এখান থেকে এখন একটু মোমো নিচ্ছি, কারণ হচ্ছে কি আজকে মিস্টার দেব সারাদিন লাঞ্চ করেনি, আর আমিও কিন্তু খাইনি, ওই ব্রেকফাস্টে আমরা ব্রেক খেয়েছিলাম, সেই ওনারও সময় হয়নি, আমি ইচ্ছা করেই খাইনি। তো বাড়িতে এখন রান্না করার আগে কিছু একটু খাবো, তাই সবচেয়ে সুবিধা হচ্ছে মোমোই নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আবারও দাঁড়ালাম এক জায়গায়, এটা হচ্ছে গিয়ে মহামায়াতলা। তো এখান থেকে একটুখানি সবজি নিচ্ছি, কুমড়োটা ভালো লাগলো, কুমড়ো নিচ্ছি একটুখানি। কি নিলে গো? শশা নিলে, আর কি নিলে? কাঁকরোল এই না হলো, দাম বলেছে কত হয়েছে টোটাল সেটা বলেছে, তো এই নিয়ে নিলাম, ভালোই হলো, মানে এখন না সামনে দেখলাম নিয়ে নিলাম। বেগুন এখন তো সেটা তোমায় বলতে বলিনি, হ্যাঁ? হ্যাঁ, হ্যালো গাইস, তারপর হ্যালো গাইস, 11 দুগুণে 22, আমি 2-22, লাইক করো লাইক করো লাইক করো। এটা অন্য একটা গান শুনিয়ে দাও তো, একটা গান গাও। চুল তো আজকে কাটা হলো না, আজকে তো হেয়ার কাট হলো না, তাহলে কি হবে? কি হবে তাহলে? নাইনে যাবি? নাইনে তো যাবই। নাইনে যাই? যাই। নাইনে যাবি? নাইনে গিয়ে কি করবি তুই? নাইনে যাবি? হ্যাঁ যাবো, তারপর গিয়ে কি করবি? নাইনে যাই।
হ্যাঁ গিয়ে কি করবি সেটা তো বল। চিন্তায় পড়ে গেছিস? জানো তোমার হ্যান্ডে কোথায় ব্লাড বেরিয়েছিল দেখাও তো একটুখানি, কোথায় সেই ব্লাড ছিল হ্যান্ডে? হ্যাঁ ওরে বাবা, এই যে হাতের মধ্যে হ্যান্ডের মধ্যে, ওরে বাবা কত হয়েছিল না বাবা। বাড়ি ঢুকেছি আর এই যে সেই গোগো আর রনের মধ্যে আজকে গোগো আর ঘাড়ের ওপর রন পড়ে যাচ্ছিল। চলো এগুলো সব রাখি, আমার হাত গেছে। বাড়ি ফিরে এসেছি আর সব লাইট অফ করে এইটা জ্বালালে কি সুন্দর লাগে না? তো আমি এটাই জ্বালিয়ে রেখে দিয়ে গেছিলাম। এখন এবার লাইট জ্বালাবো কারণ কাজ করছি। এই যা যা নিয়ে গেছিলাম সেগুলো সব আবার মানে আবার বাকি এই রে সব পড়ে যাচ্ছে, তো এগুলো সব ওপরে নিয়ে রাখছি, রেখে যথা জায়গায় সব কিছু গুছিয়ে দেবো। এখানে হচ্ছে গিয়ে সব সরানো ছিল, তো এর মাঝখানে বাবা এসেছিলো, বাবাকে খাবার দিয়ে দিলাম কালকে মায়ের জন্য। আর এখন তো আমরা রান্না করছি। আমরা কেন বলছি, কারণ যখন যে পাচ্ছে দুজনের মধ্যে গিয়ে তখন সে সেটা করছে। মিস্টার দেব আলু ছাড়িয়েছে, আমি গিয়ে মাংসটা ধুয়েছি জল ঝরিয়ে, মানে ওই টুকটাক দুজনে মিলে কাজ করতে করতে আর কি করবো, তাই কারোর একার এটা ক্রেডিট নয়, দুজনে মিলে রান্নাটা করছি। তো আমি রান্না করতে করতে এগুলো গুছাচ্ছি, মিস্টার দেব ততক্ষণ একটু দেখাচ্ছে মানে দেখছে বিষয়টা। রনুকে এসে সেরেগুলো খাই দিলাম, ওখানে ভেবেছিলাম খাওয়াবো কিন্তু খাওয়ানো হলো না। তো চলো একটু দেখিয়ে দিই রান্নাটাকে। একটুখানি হালকা মাখিয়ে রাখা হয়েছে, এর মধ্যে দই আছে, অল্প হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কা আর হলুদ, তার সাথে একটুখানি পেঁয়াজ, আর বাদ বাকি পেঁয়াজটা এখানে ভাজতে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আদা রসুনের পেস্টটা অলরেডি এটা আমি করে রেখেছি, বড়টা ব্যবহার করতে হচ্ছে। তো আজকে যখন গড়িয়া থেকে আসছিলাম তখন একটা দোকান আছে, ওই দোকানে না এই যে কন্টেনার, ছোট কন্টেনার পাওয়া যায়, তো আলুও ভেজে রাখা হয়ে গেছে, কন্টেনার পাওয়া যায় স্পেয়ার। তো আমি জিজ্ঞাসা করলাম দাম কত, তো বললো যে ওটা নিয়ে আসবেন, আপনার যেটা নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে আসবেন, ওটা আমরা দেখবো ওই সাইজ, নাহলে যে কোনো একটা আন্দাজ মতো দিলে তো হবে না, সেটা আপনার মিক্সিতে নাও সেট হতে পারে। বললো ওই 250-300 টাকার মতো দাম আছে। তো বললাম ঠিক আছে চলো, তাহলে নেক্সট মিস্টার দেবকে বললাম নেক্সট দিন তুমি যখন যাবে ওই দিক দিয়ে তখন নিয়ে যেও, বা কালকে যদি বেরো একটু কষ্ট করে নিয়ে যেও, সাথে করে স্কুটির ভেতরে রেখে দেবে, তোমার কাজ থেকে ফেরার পথে তুমি একটু যদি নিয়ে আসতে পারো। তো এই হচ্ছে কি আমাদের চিকেন হচ্ছে, আর আজকে চিকেনটা সাদা তেলে হচ্ছে, ঠিক আছে। তো চলুন আমি এবার জামাটা ছেড়ে নেবো, তারপর বাকি কাজটা করব। এই যে রনের আরেকটা কার্যকলাপ দেখুন, এই যে আমার এটা একটা 925 যেটা ল্যাকমের এই একটা লিপস্টিক ছিল, এটাতে না এটা কোথায় ঘষেছে কোথায় চুবিয়েছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সাইডটা পুরো কালো। ক্যামেরা আছে তো, কালকে যে মুখটা পুরো লাল করলো, এটা দিয়ে না অন্য কোনোটা দিয়ে করেছে, সেটা আলাদা। হ্যাঁ সেটা আলাদা, এটা আলাদা। তো এটা আমার মনে হয় যদি বাথরুমে গিয়ে যদি ঘষে বসে থাকে, আমি এটার ইউজ করবো না, ফেলে দিচ্ছি। না আমি এটা ফেলে দিচ্ছি, আমি বাবা তুমি দেখো এটা কালো কি করে হতে পারে বলো, এখানটায় পুরো কালো হয়ে গেছে, এটা কোথায় না কোথাও চুবিয়েছে, কোথায় আমি সত্যি বলছি। এই যে এই জায়গাটা দেখুন, ভালো করে লক্ষ্য করে একটা কালো প্যাচ আছে, ওইটা দেখেই আমি বললাম ভাই এই লিপস্টিকের থেকে আমার ঠোঁটটা অনেক বেশি প্রিশিয়াস, কি মনে হয়? কি করবো এটা, কি করবো এটা? ফেলে দিচ্ছি, ওরম লিপস্টিক আবার হবে সত্যি, কিন্তু সাবধানে রাখতে হবে, খারাপ লাগে। হ্যাঁ তো যাই হোক, বাচ্চা থাকলে এরকম টুকটাক হয়, এটা আমি বিসর্জন দিয়ে দিলাম। আমি যা শর্টসে দেখেছি এক একটা হ্যাঁ বাচ্চা, হ্যাঁ বিশেষ করে বিদেশের বাচ্চাগুলোকে, ওরে ভাই ওরা কোমর থেকে জল তুলে নিয়ে বাবাদেরকে খাইয়েছে ভাই। আমি আমার দরকার নেই বাবা, আমি দরকার নেই, তো সেই জন্য আমি ফেলে দিলাম। ওটা আমার খুব প্রিয় একটা লিপস্টিক ছিল, কালারটা খুব সুন্দর। ওটা অবশ্য এখন পিঙ্ক আমার অনেকগুলো আছে, আমার এখনো লিপস্টিক প্রচুর রয়েছে। তো যাই হোক, লিপস্টিক এখন মানে আমার একটা হলেই হয়ে যায়, আগের মতো আর সেই কোনো রকম সাজার সেই মানে ফ্যাসিনেশনটাই আমার মধ্যে নেই। তো যাই, এবার মিস্টার দেবকে বলি রান্নাঘর থেকে বলতে, আবার আমি রান্নাঘরে ঢুকি, তার মাঝখানে জামাটা ছেড়ে। চিকেন হয়ে গেছে, ওদিকে গান চলছে না,
এই যে চিকেনের মুরগির লাল লাল ঝোলের এই হয়েছে ফাইনাল লুক। ঠিক আছে, আমাদের মিলিঝুরি সরকার দুজনের, আমার আর মিস্টার দেবের, সেই দুজনে মিলে আমরা তৈরি করেছি মুরগির লাল ঝোল। আর ভাত তো হয়েই গেছে আলাদা। গুড ইভিনিং। গতকাল ব্লগটা পুরো করলাম কিন্তু ব্লগটা এন্ড করতে পারিনি। আর মানে এমন শরীর খারাপ লাগছিল, কিচ্ছু করতে পারিনি। ভাগ্য ভালো আমাদের রান্না বান্না করা ছিল, যদিও আমরা কেউই মানে সেরকমভাবে খাইনি, হালকা খেয়েছি। তো যাই হোক, তাই এখন রান্না হলো আবার নতুন করে। কালকে তো মুরগির লাল ঝোল হয়েছিল, দেখে শুধু রন খেয়েছে। তো আজকে মা বাবাদের জন্য পাঠিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে ডাল, এটা ডাল ফ্রাই, মুগ মুসুর মিশানো ডাল ফ্রাই, এটা মিস্টার দেব করলো। আর আমি করছি একটা তরকারি, কি তরকারি দেখাতে বলছি। আর আমি করছি এটা হচ্ছে কুমড়োর ছক্কা। আগের দিন দেখেছিলেন ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে একটু ছোলা নিয়ে কুমড়ো আলু দিয়ে ছক্কা করছি। আমাদের তো রান্না হয়ে গেছে দেখলেন, কিন্তু এখন অনেক দেরি আছে আমাদের ডিনার। এত তাড়াতাড়ি আমরা আর্লি ডিনার করি না। তো এখন একটুখানি ভাত ভাজা, কালকের ভাত ছিল সেটাই একটু ভাজা। ভাত ভাজা ও আচ্ছা, এটা চিকেন ফ্রাইড রাইস, এটা চিকেন ফ্রাইড রাইস স্টাইল করে বলো। হ্যাঁ অবশ্যই স্টাইল করে। আর এর মধ্যে দেখুন চিকেনও আছে, কিন্তু আমি ওই কালকের চিকেনের থেকে একটুখানি চিকেন সরিয়ে রেখেছিলাম পকোড়া করবো বলে। তো ডাল দিয়ে পকোড়া খেতে খুব ভালো লাগে, তো সেজন্য কটা আমি ওই সলিড যে বুকের পিসগুলো কয়েকটা সরিয়ে রেখেছিলাম। তো সে তো আর শরীরের জন্য করা হলো না, তাই জন্য ওটা এই আর কি ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে এটার মধ্যে করলাম। এটা হচ্ছে গিয়ে এর মধ্যে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর চিকেন আর ডিম, রসুন। হ্যাঁ মানে সবজি বলতে এটাই পেঁয়াজ ক্যাপসিকাম আছে, আর কোনো ছিল স্প্রিং অনিয়ন থাকলে ভালো, খুব ভালো হতো। হ্যাঁ স্প্রিং অনিয়নটা নেই, দেখি কেমন হয়েছে। হ্যাঁ আমারও গরম গরম খাই। ফ্রাইড রাইস সব সময় ভালো হয় লেফট ওভার রাইসে। হ্যাঁ লেফট ওভার রাইসে। হ্যাঁ ফ্রাইড রাইস টাটকা ভাতে কোনোদিন ভালো লাগে না, যেটা আমাদের কালকে রাত্রিরে করা ছিল এটা দিয়ে ভাত অলওয়েজ। ফ্রাইড রাইসের মেইন টেস্ট হচ্ছে লেফট ওভার রাইসে। একদম খুব ভালো, খুব ভালো। এই যে ডালটা, এটা মিস্টার দেব করেছে, দারুণ। ফ্রাইড রাইস দিয়ে ডাল, ডাল ফ্রাই। হ্যাঁ ডাল ফ্রাই ভাবা যায়, হেব্বি লাগছে। আমি বলছিলাম না ডালটার সম্পর্কে, যে এই ডালটা মানে ভাত, রুটি, পরোটা, তেমনি পোলাও টোলাওয়ের সাথেও ভালো লাগবে। দেখবেন যারা কি নন বেঙ্গলি তারা কিন্তু আমাদের মতো পোলাও অত হ্যাজানো করে না, একদম সিম্পল পোলাও রাখে। সেই জিরা রাইস ওইগুলোর সাথে এ মারাত্মক লাগবে, মারাত্মক দারুণ লাগবে। খুব ভালো হচ্ছে। তো ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। तो चलते हैं फ्रेंड्स, दुआओं में याद रखना। ये फ्रेंड्स तुम ये याद रखना, सब्सक्राइब आवर चैनल।